প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, তোমাদের আগামী 15 তারিখে ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষার জন্য আমার একটা সবচেয়ে শর্ট সাজেশনে আজকে হাজির হয়েছি। তোমরা যদি এই সাজেশনগুলো ফলো করো, আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। তো ফার্স্ট প্যাসেজে সিন প্যাসেজ হিসেবে তোমরা যে প্যাসেজগুলো পড়তে পারো সেটা হচ্ছে ইউনিট 3 লিসন 2 এর মে ডে। দ্বিতীয় প্যাসেজ হিসেবে পড়তে পারো ইউনিট 3 লিসন 3 এর হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। 3 নম্বর প্যাসেজ হিসেবে পড়তে পারো ইউনিট 3 লিসন 5 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। পয়লা বৈশাখ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্যাসেজ ফর ইউ, ইউনিট 3 লিসন 6 থেকে। টুডে দেয়ার আর মেনি জবস, এই প্যাসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ইউনিট 4 লিসন 5, এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা ইংরেজি প্রয়োজন, মানে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের উপর লেখা। তারপর হিউম্যান ক্যান নেদার, এই প্যাসেজটাও খুবই ইম্পর্টেন্ট, এটা ইউনিট 5 লিসন 3 এর জন্য। তোমরা এই প্যাসেজটাকেও খুব গুরুত্বের সাথে পড়তে পারো। এরপর গুরুত্বপূর্ণ প্যাসেজ হিসেবে তোমরা পড়তে পারো হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, ইউনিট 8 লিসন 1। আর তারপর প্রীতিলতা ওয়াদেদার ওয়াজ, ইউনিট 10 লিসন 3, এটাও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। জয়ী রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, ইউনিট 10 লিসন 4 থেকে তোমরা এই প্যাসেজটা পড়তে পারো। পরবর্তীতে অবশ্যই এটাও খুবই গুরুত্বের সাথে পড়বে, সেটা হচ্ছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই অন পেট্রোলিয়াম, ইউনিট 11 লিসন 2, এই প্যাসেজটাও খুবই ইম্পর্টেন্ট। আর লাস্ট প্যাসেজ হিসেবে তোমরা যেটা পড়তে পারো সেটা হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি, ইউনিট 13 লিসন 2। এই কটা প্যাসেজ, এই প্যাসেজগুলো যদি তোমরা গুরুত্বের সাথে পড়ো, আশা করি তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন পড়বে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্যারাগ্রাফ হিসেবে যে প্যারাগ্রাফগুলো তোমরা পড়তে পারো, যে প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে 1 নম্বর ডিফরেস্টেশন, একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। নেক্সট আমরা যে প্যারাগ্রাফটা তোমাদের জন্য সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে এ বুক ফেয়ার। তারপর হচ্ছে স্কুল ম্যাগাজিন, ইনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, ট্রাফিক জ্যাম, আওয়ার বা ইয়োর স্কুল লাইব্রেরি। আর লাস্ট ওয়ান আরেকটা প্যারাগ্রাফ যেটা তোমরা পড়তে পারো সেটা হচ্ছে এ টি স্টল। এই কয়েকটা মাত্র বা 7-8টা প্যারাগ্রাফ যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই অনেক কাজে দেবে। এরপর আমরা কমপ্লিটিং স্টোরিতে যেতে পারি। কমপ্লিট স্টোরির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কমপ্লিট স্টোরি, সেটা হচ্ছে পারসেভারেন্স ইজ দ্য কি টু সাকসেস অথবা রবার্ট ব্রুশ, অনেস্টি অফ এ রিক্সা পুলার, দেন অ্যান অনেস্ট উডকাটার অ্যান্ড দ্য বিউটিফুল ফেরি। নেক্সট একটা গুরুত্বপূর্ণ স্টোরি যেটা পড়তে পারি বাইজিৎস লাভ ফর হিজ মাদার। অ্যান্ড নেক্সট ওয়ান অনেস্টি অ্যান্ড দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি অথবা রেসপন্সিবিলিটি অফ এ ইয়ং বয়, এই স্টোরিটা আমরা পড়তে পারি। আর